ওকে, এইখানে একটা রেট প্লেস করে দিলাম $500। সো মার্কেট এখান থেকে রিজেকশন আসার পর নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আসলে রিয়েল মার্কেট থেকে লস রিকভারি করবেন। যদিও লসের পরিমাণ খুবই সামান্য, তারপরে হচ্ছে আমরা এখান থেকে লস রিকভারি করব। সো এর জন্য আমরা অবশ্যই একেবারে সহজ ওয়ে ইউজ করব। সো এর জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমি দেখাই নেই। আমাদের আসলে এই মুহূর্তে লস হচ্ছে $175। যদিও এটা এক ট্রেডেই লস রিকভারি করা সম্ভব, তবে এটা আমরা এক ট্রেডের লস রিকভারি করব না। আমরা একটু মার্কেট দেখে বুঝে শুনে আসলে এই যে $175 লস রিকভারি করতে গেলে আমাদের আসলে কী পরিমাণ রিস্ক নিতে হবে। সো আমার অ্যামাউন্ট হিসেবে এটা খুবই সামান্য, কিন্তু যাদের হচ্ছে অনেক কম অ্যামাউন্ট বা যাদের হচ্ছে দেখা যাচ্ছে $175 দেখা যাচ্ছে অনেকের পুরো ক্যাপিটাল জিরো, আবার অনেকের দেখা যাচ্ছে যে টোটাল অ্যামাউন্টের হচ্ছে 30% অথবা কারো 50% আসলে এই ব্যালেন্সটা। সো সেই ক্ষেত্রে আপনারা লস রিকভারি করতে গেলে কীভাবে লস রিকভারি করবেন এটা ইনশাল্লাহ আমি আপনাদের দেখাবো। এর জন্য আমরা শুরু করবো ইনশাল্লাহ, সেটা হচ্ছে $50 দিয়ে। সো $50 থেকে আমরা রিস্ক নিব। যদিও 175-এর জন্য আমাদের যদি $1000 পর্যন্ত রিস্ক নিতে হয়, আমাদের নিতে হবে লস রিকভারির ক্ষেত্রে। সেই ক্ষেত্রে সবার ব্যালেন্স সমান হবে না, তবে এটা খুব মানে ইজি ওয়ে যে এই লস রিকভারির জন্য আপনি যখন একটা বড় অ্যামাউন্টকে সিলেক্ট করবেন বা আপনার ডিপোজিট থাকবে, তখন এই ছোটো অ্যামাউন্টটাকে লস রিকভারি করতে আপনার খুবই ইজি হবে। কিন্তু আপনার যখন এইটাই ফিক্সড অ্যামাউন্ট হবে, এরপরে আপনার কোনো ব্যালেন্স নাই এবং আপনার ব্যালেন্সে যতটুকু আসে ততটুকুই আপনার এই লসটা রিকভারি করা, তখন কিন্তু আপনি খুব বেশি প্রেশারে থাকবেন এবং ম্যাক্সিমাম টাইম চান্স থাকবে, 95% চান্স থাকবে আপনার এই ব্যালেন্সটাও লস হয়ে যাওয়ার। ঠিক আছে? সো আমরা এই রকম রিস্ক যদি হয়ে যায়, আমি সাজেস্ট দেবো যে আপনাদের যদি কোনো সময় আপনার টোটাল ব্যালেন্সের 50% লস হয়ে যায় আর 50% যে ব্যালেন্সটা থাকবে এটা আপনারা উইথড্র দিয়ে নেবেন, নিয়ে মিনিমাম 7 থেকে 15 দিন পরে আপনি ডিপোজিট করবেন। তাছাড়া আমি আপনাকে গ্যারান্টি দিলাম আপনি এই ডলারটা আবার লস করে ফেলবেন। ওকে, সো এইরকম রিস্কে যাবেন না। এই জিনিসগুলো আপনাদের জানা খুবই প্রয়োজন যে 50% বাইনারি ট্রেডিংয়ে 50% লস হলে 50% দিয়ে প্রফিট করা পসিবল হয় না এবং ম্যাক্সিমাম টাইম এটা লস হয়ে যায়। আপনার যদি ব্যালেন্স বেশি থাকে, আমার মতো থাকে, তাহলে $175 আপনি যদি মানে লসকে রিকভারি করতে গিয়া এখানে আপনার যদি আরও $500 রিস্ক নিতে হয়, তাতে করেও আমি নিতে পারবো এবং আমার সাইকোলজিক্যাল কোনো ইফেক্ট আসবে না। সেই ক্ষেত্রে আমি খুব সহজে লস রিকভারি করব। এই জন্য আমি বড় অ্যামাউন্টে ছোটো স্টপ লস রাখি, লস হয়ে গেলে যেন আমি দ্রুত রিকভারি করতে পারি। আবার আপনারা কি করেন, ছোটো অ্যামাউন্টে বড় স্টপ লস রাখেন, যার কারণে বড় স্টপ লসটা যখন হিট করে তখন মেইন ব্যালেন্স জিরো হয়ে যায় মাস্ট। ওকে, সো এই জায়গায় কেউ যাবে না। এইরকম চিন্তা ভাবনায় গেলে কিন্তু আপনার একেবারে ব্যালেন্স জিরো হতে সময় লাগবে না, খুব কম সময়ে আপনারা ব্যালেন্স জিরো করে ফেলবেন। আপনারা এই যে টিক্সটা যেটা বললাম এটা ম্যাক্সিমাম টাইম ইউজ করবেন, আপনাদের খুব ভালো একটা ইফেক্ট আসবে। যখনই আপনার 50% লস হবে আপনি 50% মাল ছেড়ে দেন। এই 50%কে আগে আপনি সেভ করেন, উঠাই ফেলেন, 7 দিন ওয়েট করেন, আবার ডিপোজিট করেন, এরপরে আপনি প্রফিট করে ওই অ্যামাউন্টটা প্রফিট করেন, প্রফিট করে উইথড্র দেন। এতে করে আপনি লসটাকে রিকভারি করতে পারবেন সহজেই। আর যদি না হয় তাহলে এই যে একটা সময় গিয়ে আপনার এই $175 বা আপনার $50 $100 ভিতরে $50 লস হয়েছে, আর 50 দিয়ে 100 রিকভারি করতে গিয়ে পুরো 50-এ চলে যাবে, এটাই স্বাভাবিক। ওকে, সো যদি বুঝতে পারেন আমার কথাগুলো, তাহলে এটা আপনাদের জন্য আসলে একটা খুব ভালো, আমার মনে হয় যে আপনাদের সাইকোলজিক্যাল সাপোর্ট দিবে আমার এই কথাটা। এইটা যারা এর আগে ট্রেড করছেন বা লস করে ফেলছেন তারা রিয়েলাইজ করবেন, আর যারা এখন পর্যন্ত নতুন এরকম সিচুয়েশনে পড়ে নেই তারা আসলে এটা রিয়েলাইজ করতে পারবেন না যে আমি কি বলেছি। ওকে, সো কী বলেছি এটা আসলে ভালো করে মাথার ভিতর যদি না ঢুকে আপনি পুনরায় এই জায়গাটা আবার দেখবেন, আবার চিন্তা করবেন, তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন আমি কি বুঝাইতে যাচ্ছি আপনাকে। ওকে, সো যাই হোক, আমরা দেখি এখান থেকে পরবর্তী অপরচুনিটি কোথায় পাওয়া যায়। আমরা এখানে দেখতেছি ওভারঅল 10 ডাউন 10, কিন্তু মার্কেট এখান থেকে হচ্ছে বায়ার মোটামুটি একটা মোমেন্টামে চলে আসছে। সো এখান থেকে বায়ারের একটা অপরচুনিটি নেওয়া যেতে পারে, তবে আমরা দেখি পুনরায় সবগুলো মার্কেটে কি অবস্থা। ওকে, এখান থেকে সেলার স্ট্রং হয়ে চলে আসছে। মার্কেটের অবস্থা একেবারে খারাপ, অনেক বেশি ভোলাটাইল মার্কেট, অনেক বড় বড় উইক ক্রিয়েট করতেছে, এরকম মার্কেটে ট্রেড করা পসিবল না। সো দেখা যাক অন্য মার্কেটে কী করা যায়। তবে আমি এক্সট্রিমলি সরি, আমার আসলে আজকে এত বেশি নেট ডিস্টার্ব করতেছে যা বলার মতো না।
আমি এক প্রকার বিরক্ত হয়ে গেছি, যার কারণে এর আগেও আমি আসলে অনেকটা বিরক্ত বোধ করি আসলে ট্রেড করি নাই। তো বুঝতে পারতেছেন কতটা বিরক্ত হলে। ওকে, এইখান থেকে আমরা একটা ট্রেড প্লেস করে দিলাম। সো যেখানে রিস্ক কম সেখানে আমরা কম করব, যদি আমরা কখনো কোথাও ভালো একটা অপরচুনিটি পাই আমরা কিন্তু লসকে রিকভারি করে ফেলবো। সো এইখানে একটু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এইখানে একটা কালার চেঞ্জিং এসএনআর লেভেল আছে এবং নিচে এই পাশে একটা ডোজি এসএনআর আছে। সো দুইটা যেহেতু এসএনআর লেভেল আছে, নিচের দিকে সাপোর্ট লেভেল আছে এবং এখানে একটা স্ট্রং রাউন্ড নাম্বার আছে। সো মার্কেট এখান থেকে একটা রিজেকশন আসবে, দ্যাটস হয় আমি কী করছি এখান থেকে একটা রেট প্লেস করছি $50 এবং আলহামদুলিল্লাহ আমি কিন্তু চাইলে এটা $200 রেট প্লেস করলে আমার এই লসটা রিকভারি হয়ে যেত তখন, কিন্তু তারপর আমি একটা রেট প্লেস করছি কারণ হচ্ছে আমার লসটাকে রিকভারির জন্য আমি আমার রিস্কটাকে কমায় নিয়ে আসছি। সো দেখতে পাচ্ছেন আমার এই ট্রেডটা প্রফিট হয়ে গেছে। আমি নেক্সট ক্যান্ডেল ইনশাল্লাহ আমি একটা ভালো সেট আপ পাইলে যেটা উইনিং রেশিও ভালো আসবে, এরকম একটা সেট আপ পাইলে আমি অবশ্যই মাল্টিপাল ট্রেড প্লেস করে এটাকে লসকে রিকভারি করব এবং আমি মানি ম্যানেজমেন্ট করে হলেও এই কম ব্যালেন্স থেকে মানি ম্যানেজমেন্ট করে হলেও এই লসটাকে রিকভারি করব। ওকে, যেটা আমি প্রফিট করি ওইটা আমি মানি ম্যানেজমেন্ট করে লস রিকভারি করব। সো যতটুকু আমার আজকের লস আছে এটাই আজকে আমার এই সেশনের প্রফিট টার্গেট। সো এই সেশনে যদি প্রফিট টার্গেট রাখি আমি $175, আমি অবশ্যই 200, 250, 300, $400 পর্যন্ত আমি প্রফিট করতে পারবো। সেই ক্ষেত্রে আমি যদি মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করি সেই ক্ষেত্রেও কিন্তু আমি এটা লসকে রিকভারি করতে পারবো, আবার চাইলে এক ক্যান্ডেলের রিস্ক নিয়েও আমি এটাকে রিকভারি করতে পারবো। ওকে, সো যাই হোক আমি দেখি যদি অপরচুনিটি পাই, ভালো কোনো জায়গায় কোনো সেট আপ পাই তাহলে বেশি ট্রেড প্লেস করবো, আর না হলে আমি একটু একটু করে ট্রেড করে মানি ম্যানেজমেন্ট করে এই লসকে রিকভারি করবো। সেই ক্ষেত্রে আমার 3 স্টেপ পর্যন্ত মানি ম্যানেজমেন্ট থাকবে। ওকে, সো 3 স্টেপ পর্যন্ত মানি ম্যানেজমেন্ট করলে আপনারা বুঝতে পারতেছেন যে আমার কত ডলার আসলে এখানে আমি 175কে লস রিকভারি করতে হলে কত ডলার পর্যন্ত আমি রিস্ক নিচ্ছি। সো আমি এখানে 150, 300, $350 আমার রিস্ক নিতে হচ্ছে, মানে ডাবল হচ্ছে একটু বেশি। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের। যাই হোক আমরা দেখি এখানে কোনো অপরচুনিটি পাই কি না। আচ্ছা, এই ক্যান্ডেলটা একটা বড় ক্যান্ডেল হবে অথবা নেক্সট ক্যান্ডেল একটা স্ট্রং ক্যান্ডেল হয়ে তারপরে মার্কেট রিভার্স করবে। আচ্ছা, আমরা এগুলো চেঞ্জ করে নিই যেগুলো প্রাইস কমে গেছে। মার্কেটের অবস্থা একেবারে খারাপ, একটা ক্যান্ডেলের সাইজ দেখলেই বুঝতে পারতেছেন যে মার্কেটে এখন এই মুহূর্তে কি অবস্থা চলতেছে। অনেক বড় গ্যাপ আপ ওপেনিং, অনেক বড় বড় ক্যান্ডেল, আসলে মার্কেটের অবস্থা পুরোপুরি ভয়াবহ একেবারে অবস্থা। তো যাই হোক দেখা যাক আমরা কোনো অপরচুনিটি পাই কিনা। 400 রাউন্ড নাম্বার, মার্কেট এখান থেকে ব্রেকআউটের পরে রিটেসমেন্ট, রিভার্স করার পসিবিলিটি কম, মার্কেট কন্টিনিউ করার পসিবিলিটি অনেক বেশি। যেহেতু 400 রাউন্ড নাম্বার আছে সো রাউন্ড নাম্বারের উপরে ক্লোজিং হওয়ার পসিবিলিটি আছে, যার কারণে একটা রেট প্লেস করে দিলাম বাইয়ের জন্য। তো দেখা যাক যদি এটা 400-র উপরে ক্লোজিং হয় তাহলে নেক্সট ক্যান্ডেল আবার বায়ার আসার পসিবিলিটি আছে, আর যদি কোনোভাবে লস হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা পরবর্তী অপরচুনিটি নেব। 400 উপরে ক্লোজিং হওয়ার পসিবিলিটি অনেক বেশি। ওকে, এইবার 4টে রেট প্লেস করে দিলাম এই এরিয়া থেকে। ওকে, সম্ভবত আমাদের এই ট্রেডটাও লস হয়ে যাবে।
এখানে আর কোনো ট্রেড করব না আমরা। ওকে, এইখানে একটা রেট প্লেস করে দিলাম $500। সো মার্কেট এখান থেকে রিজেকশন আসার পসিবিলিটি অনেক বেশি। 500 কেন রেট প্লেস করলাম, আমি 50-এর পরে $200 রেট প্লেস করছিলাম। সো আমার টোটালি $250 লস হয়ে গেছে এবং আমার আগের লস হচ্ছে $133। সো আমার মোটামুটি হচ্ছে এই ক্যান্ডেলের পরে আমার একটা দুটো রেট করলে আমার হচ্ছে লস রিকভারি হয়ে যাবে। এই জন্য আমি সেফটি অ্যান্ড মার্জিন থেকে এইখানে যেহেতু একটা লেভেল আছে মার্কেটের চান্স, এই ক্যান্ডেলের পরে স্ট্রং ক্যান্ডেলের পরে কন্টিনিউশন করারই পসিবিলিটি অনেক বেশি। এখান থেকে আরও একটা পসিবিলিটি আছে, আমি $100 একটা রেট প্লেস করব কন্টিনিউ। ওকে ম্যান, কন্টিনিউশন রেট প্লেস করব। একটু 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 নিচে আসলে, একটু নিচে আসলে একটা কন্টিনিউশন রেট প্লেস করব। একটু নিচে আসলে একটা কন্টিনিউশন রেট প্লেস করব, কিন্তু না, মার্কেট আমাকে এখানে কোনো চান্সই দিল না। ওকে, সো যাই হোক, আমি কিন্তু এই মুহূর্তে $55 আরও প্রফিটে আছি। সো এইখানে একটা চান্স ছিল মার্কেটের। ওকে, লাস্ট মোমেন্টে মার্কেট এই যে 900 থেকে একটা রিজেকশন নিয়ে মার্কেট রিভার্স করতেছে, তবে কন্টিনিউশন করার পসিবিলিটি অনেক বেশি ছিল। এই ক্যান্ডেল বায়ার আসার পসিবিলিটি অনেক বেশি এই ক্যান্ডেলের পরে। ওকে, সো যদি কন্টিনিউশন ক্যান্ডেলের মাঝখানে, এটা একটা স্ট্র্যাটেজি আমার, যারা আগের ভিডিওগুলো দেখছেন তারা বলতে পারবেন যে এই স্ট্র্যাটেজিটিতে কেন আমি এই ক্যান্ডেলে ট্রেড করতে চাইছিলাম। খুবই ভালো একটা স্ট্র্যাটেজি, ম্যাক্সিমাম টাইম এই ক্যান্ডেলটা প্রফিট দেয়। সো আমি এখান থেকে ট্রেড প্লেস করতে চাইছিলাম কিন্তু চান্স পাই নাই। যখন নিচে আসছে তখন আবার দেখা যাচ্ছে যে 30 সেকেন্ড পার হয়ে গেছে, যার কারণে আমি ট্রেড করতে পারলাম না। এটা একটা ভালো পসিবিলিটি, প্রফিট হওয়ার চান্স থাকে অনেক বেশি। ওকে, আমি কিন্তু লস রিকভারি করে প্রফিটে আসছি। সো পুরোটা মানি ম্যানেজমেন্ট করেই মূলত আমি এখান থেকে প্রফিটে আসলাম। 50 থেকে স্টার্টিং করে আমি কিন্তু এখন পর্যন্ত প্রফিটে আছি। এর মেইন একটা কারণ হচ্ছে যে আমার ব্যালেন্স। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো ব্যালেন্স যদি থাকে রিকভারি করার মতো, রিস্ক নেওয়ার মতো, তাহলে আসলে আপনারা বাইনারি ট্রেডিংয়ে আপনার লস রিকভারির জন্য আপনি অ্যাপ্লাই করেন। আর যদি মনে হয় যে না, আমার এত ব্যালেন্স নাই, আমি এত রিস্ক নিতে পারবো না, তাহলে আমি মনে করবো যে আপনার জন্য 50% লস পর্যন্ত স্টপ লস রাখা উচিত। এরপর আপনি এটাকে উইথড্র দিয়ে নেবেন। ওকে, ওকে, নিউজ স্টার্ট হয়ে গেছে। সো আমরা নিউজে কোনো ট্রেড করবো না। যাই হোক, আমাদের যতটুকু প্রফিট হয়েছে আলহামদুলিল্লাহ, আমি আর কোনো ট্রেড করবো না। সো আজকে মার্কেটের অবস্থা মোটামুটি ভালো না, আর আমি নিজেও চাচ্ছি না আর কোনো ট্রেড এখানে প্লেস করার জন্য। তো যাই হোক, ধন্যবাদ, আল্লাহ হাফিজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আর আজকে আমাদের অষ্টম ব্যাচের কিন্তু প্রথম ক্লাস। সো যারা ফুল ফ্রিতে ফুল কোর্স ট্রেনিং শিখতে যাচ্ছেন, আপনাদের জন্য কিন্তু আজকে আমাদের হচ্ছে প্রথম ক্লাস হচ্ছে অষ্টম ব্যাচের ফ্রি কোর্স। সো যারা এখন পর্যন্ত অ্যাড হননি, দ্রুত অ্যাড হবেন। একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদের এই কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে শেখানো হবে। সো এইটা আপনাদের জন্য গোল্ডেন অপরচুনিটি বলতে পারি। সো যারা এখন পর্যন্ত অ্যাড হননি, দ্রুত অ্যাড হবেন।